মুখ্যমন্ত্রী হলেও ছাড় নেই, জনগণনায় সবার জন্য একই নিয়ম। রাজ্য জুড়ে শুরু হয়েছে জনগণনার প্রক্রিয়া। প্রশাসনের বার্তা স্পষ্ট, পরিচয় বা পদমর্যাদা যাই হোক না কেন, এই প্রক্রিয়ায় প্রত্যেক নাগরিকের জন্য একই নিয়ম প্রযোজ্য। আর সেই বার্তাকে সামনে রেখে রাজ্যের জনগণনা কর্মসূচির সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবারের তথ্য নথিভুক্ত করার মধ্য দিয়ে। প্রশাসনের দাবি, জনগণনার ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সমান অংশগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনার কাজ। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির শুভ সূচনা করার পর পূর্ব মেদিনীপুর জেলায় জনগণনার প্রথম পর্ব শুরু হয় মুখ্যমন্ত্রীর বাড়ি শান্তিকুঞ্জে। সেখানে উপস্থিত হন জেলা প্রশাসন ও জনগণনা দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর পিতা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর হাত ধরেই জেলায় আনুষ্ঠানিকভাবে জনগণনার কাজের সূচনা হয়। এদিন শান্তিকুঞ্জে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, ছিলেন সেচমন্ত্রী অরূপ কুমার দাস, মহকুমা শাসক অশোক ধুমাল এবং জনগণনা দপ্তরের একাধিক আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য জুড়ে একই নিয়ম মেনে এই প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেক পরিবারের তথ্য নির্ধারিত পদ্ধতিতেই সংগ্রহ করা হবে। জনগণনার সূচনার পর শিশির অধিকারী বলেন, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই কর্মসূচির শুভ সূচনা করেছেন। এরপর তার জেলার জেলাশাসক, মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকরা তার হাত ধরে জনগণনার কাজ শুরু করেছেন। তিনি আরও বলেন, তার মতো সমস্ত প্রবীণ নাগরিকের কাছেও প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছে এই কাজ সম্পূর্ণ করবেন। একবার আপনাদেরকে শোনাই প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর বক্তব্য। ওরা মনে করছেন একজন সিনিয়র লোককে দিয়ে করা ভালো, সব সিনিয়রের কাছে ওনারা যাচ্ছেন। গিয়ে আজকে থেকে জনগণনা ভারতবর্ষে জনগণনা শুরু হয়েছে। জনগণনার সূত্রপাত হলো, যেমন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে শুরু করেছেন এবং আমার জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ তার টিম, পুরো টিম এখানে প্রথম শুরু করলেন। আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছেন, আমাদের ঘরে মন্ত্রী, সেচ দপ্তরের মন্ত্রী আছেন। এরা সমস্ত আমরা বসছিলাম, কথা বলছিলাম, সেই সময় এসেছেন। এরা সব এটা এইখান থেকে শুরু হলো। জেলাশাসক নিরঞ্জন কুমার তিনি বলছেন যে আজ থেকে রাজ্য জুড়ে জনগণনার কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে তার পিতা শিশির অধিকারীর মাধ্যমে এই প্রক্রিয়ার সূচনা হয়েছে। তিনি বলছেন, কলকাতা থেকে সেখানে সেন্সাস প্রক্রিয়ার আওতায় পরিবারের প্রধান হিসাবে শিশির অধিকারীর নামে তথ্য প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়েছে। পরিবারের জন্য নির্ধারিত 11 সংখ্যার একটি ডিজিটাল নাম্বার ইতিমধ্যে বরাদ্দ হয়েছে। সেই নাম্বারের ভিত্তিতে পরবর্তী ধাপের কাজ এগোবে। একবার শোনায় জেলাশাসক নিরঞ্জন কুমার ঠিক কি বলছেন সেই বক্তব্য। আজ থেকে আমাদের রাজ্যে সেলফ এনিউমারেশন শুরু হয়েছে। তার জন্যই আমরা এখানে সিএম স্যারের বাড়িতে এসেছিলাম। স্যার কলকাতা থেকে সেন্সাস প্রক্রিয়া প্রসেস যে আছে পুরা করে দিচ্ছেন অ্যাজ এ হেড অফ ফ্যামিলি, তার বাবা নামে। আর যে ওই 11 ডিজিটকে যে নম্বর হবে ওইটা আমরা নিয়ে নেব। তারপরে আমাদের যে এনিউমারেটর আছেন 15 তারিখ পর বাড়ি বাড়ি এসে যে ভেরিফাই করেন, ভ্যালিডেট করেন, ওইটা করে দেবেন। তার জন্য হ্যাঁ এটাই, হ্যাঁ আজ থেকে প্রথম শুরু হচ্ছে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু হচ্ছে। থ্যাংক ইউ। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে যে 15 তারিখের পর সংশ্লিষ্ট এনুমারেটর বাড়িতে গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। প্রয়োজনীয় নথি তথ্য মিলিয়ে ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পরই জনগণনার ওই পরিবারের তথ্য একেবারে চূড়ান্তভাবে নথিভুক্ত হবে। প্রশাসন বলছে যে রাজ্য জুড়ে প্রত্যেকটা পরিবারকে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং জনগণনার ক্ষেত্রে সকলের জন্যই একই নিয়ম কার্যকর থাকবে। আসুন সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতি কি রিপোর্ট তুলে ধরেছেন দেখাই আপনাদের। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে জনগণনার কাজ। আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে এই কাজের শুভ সূচনা করেছেন। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও এই কাজের শুভ সূচনা হয়েছে, তবে সেটা একটু আলাদা রকমের। পূর্ব মেদিনীপুর জেলা শাসক সহ রাজ্যের সেচ মন্ত্রী এবং অন্যান্য
এনুমিনেটর অফিসার বা সেন্সাস অফিসার যারা রয়েছেন তারা কিন্তু আজ সবার প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে পৌঁছায় এবং সেখানে অধিকারী কর্তা শিশির অধিকারীর সাথে কথা বলে তারা এই সেন্সাসের কাজ বা জনগণনার কাজের শুভ আরম্ভ করেন। এ বিষয়ে শিশির অধিকারী বলেন যে যেহেতু তিনি একজন বয়স্ক ব্যক্তি, সেই কারণেই জেলাশাসক সহ রাজ্যের অন্যান্য আধিকারিক তারা কিন্তু চেয়েছিলেন যে এই কাজ একজন বয়স্ক বর্ষিয়ান নেতার হাত ধরেই হোক, সেই কারণেই তারা আজকে আমার বাড়িতে এসেছেন এবং আমাকে দিয়েই এই কাজের শুভ সূচনা করেছেন। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা শাসক নিরঞ্জন কুমার তিনি যেটা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নবান্নে এই কাজের শুভারম্ভ করার পর আমরা তার বাড়িতে এসেছি এবং অধিকারী কর্তা হিসেবে শিশির অধিকারীর নামে কিন্তু প্রথম আমরা এই সেন্সাসের কাজ শুরু করেছি। কলকাতা থেকে সেই ফর্ম কিন্তু ইতিমধ্যেই ফিল আপ করা হয়েছে। আগামী 15 তারিখে যে 11 সংখ্যার ডিজিট নম্বর, সেই ডিজিট নম্বর আমরা ওখান থেকে কালেক্ট করব এবং আমাদের যিনি অ্যানুমিনেটর অফিসার রয়েছেন আমরা তার থেকে দেবো, তিনি শান্তিকুঞ্জে এসে ভেরিফিকেশান করবেন, তারপরেই কিন্তু সেই কার্ড ভ্যালিড করা হবে। এরপরেই কার্যত সেন্সাস অফিসার সহ সেখানকার জেলা শাসক এবং স্থানীয় মন্ত্রী তারা কিন্তু শান্তিকুঞ্জ থেকে মুভ করেন। তবে সবার প্রথম শান্তিকুঞ্জে জনগণনার কাজ শুরু করায় কিন্তু কাঁথি সহ মুখ্যমন্ত্রীর পার্শ্ববর্তী যারা মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই খুশি হয়েছেন বলেই এমনটাই খবর। দেখুন, রাজ্যে আজকের থেকে জনগণনার কাজ শুরু হয়েছে এবং শান্তিকুঞ্জ থেকে এই কাজ শুরু হয়েছে প্রথম। আমরা দেখলাম যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সূচনা করেন, তারপর শান্তিকুঞ্জ থেকে মূলত এই জনগণনার কাজের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়েছে। শান্তিকুঞ্জে আজকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার, ছিলেন সেচমন্ত্রী অরূপ কুমার দাস, মহকুমা শাসক অশোক ধোবাল এবং জনগণনা দপ্তরের একাধিক আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য জুড়ে এই প্রত্যেকটা নিয়ম, অর্থাৎ যে নিয়ম শান্তিকুঞ্জ থেকে শুরু হয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু জনগণনার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং প্রত্যেক পরিবারের তথ্য একেবারে নির্ধারিত পদ্ধতিতেই সংগ্রহ করা হবে। জনগণনার সূচনার পর শিশির অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন সাংসদ তিনি বলছেন যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই কর্মসূচির শুভ সূচনা করেছেন, তারপর তার জেলাশাসক, মন্ত্রী এবং প্রশাসনের আধিকারিকরা তার হাত ধরে জনগণনার কাজ শুরু করেছেন। তিনি আরও বলছেন যে তার মতো সমস্ত প্রবীণ নাগরিকের কাছেও প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছে গিয়ে এই ধরনের কাজ সম্পূর্ণ করবেন। দেখুন, জেলা শাসক নিরঞ্জন কুমার তিনি বলছেন যে আজ থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে রাজ্য জুড়ে জনগণনার কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রীর বাড়ির থেকেই এই কাজ শুরু হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।